নমস্কার, ময়দান স্পোর্টসে আপনাদের সকলকে আরও একবার স্বাগত। বর্ষা পড়তেই কঙ্কাল চেহারা বেরিয়ে এলো কলকাতা ময়দানের মাঠগুলোর। ফুটবলের সব খবর জেনে নিতে আমরা চোখ রাখবো ফুটবলের লড়াইয়ে। অগাস্ট মাস থেকে অনুশীলন শুরু মলিনার প্রশিক্ষণে মোহনবাগান মাঠ তৈরি না হওয়ায় আগস্টের আগে নিজেদের মাঠে অনুশীলন করতে পারবে না সবুজ মেরুন ব্রিগেড। তবে যুব ভারতী স্টেডিয়াম সংলগ্ন মাঠে জুনিয়রদের নিয়েই কলকাতা লিগের প্রস্তুতিতে ব্যস্ত ডেগি কার্ডোজো। শুক্র ও শনিবার ক্লোজ ডোর প্র্যাকটিস। গত মরশুমে কলকাতা লিগে সুপার সিক্সে না উঠতে পারলেও এবার অবশ্য চ্যাম্পিয়নের লক্ষ্যেই মাঠে নামছে মোহনবাগান। তবে সোহেল বাট সালাউদ্দিনদের কলকাতা লিগে খেলতে দেখতে পারা যেতে পারে, এমনটাই জানালেন বাগানের যুব দলের দায়িত্বে থাকা কার্ডোজো। या सोहेल आपको पता है सुपर कप में बहुत अच्छा किया, हाँ। और वो एक प्लेयर है, वी आर लुकिंग फॉरवर्ड टुवर्ड्स हिज परफॉर्मेंस। एंड ऐसा नहीं कि इंडिया खेल के वो इधर आके CFL खेला, ही वांट्स टू प्ले, ही इज़ हंग्री प्लेयर, उसको खेलने का है। यार RFDL में उसको खेलने का था, बट ही वॉज डूइंग हिज पार्ट इन द फर्स्ट टीम। सो yes, if he comes down here, we definitely include him in the squad. Everyone wants to be a champion, no, ऐसा नहीं कि हम लोग ऐसा पार्टिसिपेट करने को जा रहा है। We want to first main thing हमारा क्लब का है डेवलप करने के लिए प्लेयर, डेवलप देम mentally. If we get them into the first team, we want them to know what it takes to go into the first team. So important हमारा क्लब का रहेगा, डेवलप प्लेयर्स, परफॉर्मेंस will come and winning will definitely come later on. वो हमारा लास्ट पार्ट होगा, बट विल फोकस ऑन डेवलपमेंट। কলকাতা লিগকে ফোকাস করেই এখন মাঠে নামতে তৈরি সবুজ মেরুন ব্রিগেড। ময়দানে টনিদা নামেই তিনি পরিচিত। পোশাকি নাম দেবপ্রসাদ মুখোপাধ্যায়। বুধবার সন্ধ্যায় ভবানীপুর রমেশ মিশ্র লেনের মোহনবাগান সমর্থকরা সংবর্ধিত করলেন তাদের প্রিয় টনিদাকে। মালা দিয়ে বরণ থেকে শুরু করে মিষ্টিমুখ সবই করানো হলো। ছিলেন কলকাতা কর্পোরেশনের প্রাক্তন চেয়ারম্যান সচিদানন্দ বন্দ্যোপাধ্যায়। আমি মোহনবাগান ক্লাবের কার্যকরী সমিতিতে মনোনীত হওয়াতে আমার এই যে সান্ধ্যকালীন যারা বয়স্করা রয়েছে, মনোহরদা রয়েছে, নিরুপেন্দা, হ্যাঁ, ভূমিদা, কালী, সোহম, যারা রয়েছে, বুলু, সর্বোপরি বুলু ইজ মাই ভেরি গুড মেন ইনিশিয়েটার। তাই সবার কাছে আমি অত্যন্ত কৃতজ্ঞ। আমি এটা আজকে সত্যি আমি খুব আনন্দিত এবং আপ্লুত। বৃষ্টিতে বেহাল দশা কলকাতা ময়দানের। এর মধ্যেই চলছে কলকাতা ফুটবল লিগ। মাঠ পরিচর্যার কোনো বালাই নেই। ফুটবলারদের চোটাঘাতও তাই অব্যাহত। এইসবই অবশ্য নতুন নয়। প্রতিবারই বর্ষার মাঠে ময়দানের এই কঙ্কাল রূপ বেরিয়ে পড়ে, আর তা মানিয়ে নিয়েই চলছে কলকাতা ময়দানের ছোট ক্লাবগুলো। আমরা তো আগাগোড়াই জানি যে মাঠের অবস্থা খারাপ হবে বর্ষাকালে, ময়দানে খেলা খুব কষ্টকর। তার মধ্যে ছোট ছোট ছেলে, আন্ডার 17 মানে ছোট ছেলে, তা তাদের এই মাঠে খেলানো খুবই একটা টাফ ব্যাপার। কিন্তু কিছু করার নেই, আগাগোড়া যেভাবে চলে এসছে সেইভাবে চলতে হবে। তো আমরা আজীবন দেখে এসেছি, আমরা ছোটোবেলাও দেখেছি এসব মাঠেই খেলা হয়েছে, সেইভাবেই ছেলেদের তৈরি করতে হয়। আর যতটা চোট মুক্ত করে খেলানো যায় সেই দিকে চিন্তা করব, এছাড়া তো আর কিছু উপায় নেই আমাদের। বিগত দিনগুলো এইভাবেই খেলে আসছি আমরা, এভাবে আমাদের ছেলেরা লড়াই করে যাচ্ছে। আমরা জেতার নিয়ে নামবো মাঠে। গ্রাউন্ড খারাপের জন্য আমাদের ছেলেরা এতটা খেলেছে ভালো, কিন্তু রেজাল্ট করতে পারেনি। আমরা নেক্সট ম্যাচে আমরা আবার উইনের জন্য আমরা নামবো। ব্যাপার হচ্ছে আমরা জানি এরকম মাঠেই খেলা হয়, তবে আইএফের কাছে একটা অনুরোধ, যদি এই বাচ্চাদের খেলাটা ছোট ছোট জেলায় যে মাঠগুলো আছে সেই মাঠগুলোয় যদি ট্রান্সফার করা সম্ভব হয় তবে ভালো হয়। তার কারণ এই কাদা মাঠে বাচ্চাদের পক্ষে ভালো ফুটবল খেলা সম্ভব না। তবে এই মাঠে খেলা হবে এটা জেনেই আমরা খেলছি। এবার আইএফএ যদি খেলাটা অন্য মাঠে নিয়ে যেতে পারে তাহলে বাচ্চাদের পক্ষে অনেক সুবিধে আর ডেভেলপমেন্টের ওদের সুবিধা হবে, যেটা আইএফএ চাইছে বাচ্চাদের খেলা করে। না, আমাদের কোনো খেলোয়াড় চোট হয়নি, তবে চোটের সম্ভাবনা থাকেই। এরকম মাঠে বাচ্চাদের চোট হওয়ার সম্ভাবনা থাকে। এটা তো আমার সেই দীর্ঘ 20 বছর ধরে দেখে আসছি। আমি যখন খেলেছি তখন এইরকম মাঠ দেখে এসেছি, এখনও এই মাঠ দেখতে পাচ্ছি।
আইএফএ যদি আমি আইএফএ আমরা সবাই মিলে রিকোয়েস্ট করবো। আর একটা কথা হচ্ছে আমরা একটা আমাদের মাঠে একটা স্ট্র্যাটেজি প্র্যাকটিস হয়, সেখানে এসে আমরা স্ট্র্যাটেজিটা ফেল হয়ে যায়। কারণ যে আমরা গ্রাউন্ডে ফুটবল খেলবো, সেই গ্রাউন্ডে ফুটবল খেলতে পারি না। সেই নোক যে আগে ছিল নোক দিয়ে বল মারা, এখন সেই ছেড়ে চলছে না। সেই গ্রাউন্ডে ফেস করতে পারছি না আমরা, যে আমরা 1-2 3 কাজ খেলে বাড়াবো সেটা পারছি না। মনে হয় না এইভাবে আরও বাংলা ফুটবল এগিয়ে যাবে। তো আমার মনে আরও প্রিপারেশান নেওয়া উচিত আইএফএকে, যেটা মাঠ নিয়ে। এই যে আজকে আমরা গত 2 বছর আগে মাঠে 11 সাইড মাঠ, আজকে আমার মনে হলো এটা 9 সাইড মাঠ। মাঠটা অনেকটা 15 ফুট ভিতর ঢুকে দিয়েছে, সাইডলাইন অনেক 15 ফুট আছে। এটা 11 সাইড মাঠ নয়, হাইকোর্ট মাঠ আমার খেলে গেছে এক সময়, মাঠটা ছিল এই পর্যন্ত। তো আমি বলবো আজকে একটু দেখার জন্য। শুক্রবার থেকে ইংল্যান্ড সফরে কোহলি রোহিত বিহীনই মাঠে নামতে চলেছে শুভমান গিলরা। এই সব খবর জেনে নিতে আমরা চোখ রাখবো ফ্রি হিটে। বিরাট কোহলি, রোহিত শর্মা নেই রবিচন্দ্রন অশ্বিনও। শুভমান গিলের নেতৃত্বে শুক্রবার থেকে লিডসের হেডিংলিতে ইংল্যান্ডের বিরুদ্ধে 5 টেস্ট সিরিজের প্রথম ম্যাচটি খেলতে নামছে ভারত। ব্রেন স্টোক, জো রুটদের বিরুদ্ধে এখন লড়াই দিতে প্রস্তুত শুভমান গিলরা। ওপেনার হিসেবে থাকছেন এই ম্যাচে যশস্বী জয়সওয়াল এবং লোকেশ রাহুল। 3 নম্বরে সাই শ্রীনিবাসন, 4-এ থাকছেন শুভমান গিল, 5-এ ঋষভ পান্ত, 6-এ করুণ নায়ার। এইভাবেই দলকে সাজিয়েছেন গিল। এই ম্যাচে কতটা লড়াই দিতে প্রস্তুত ভারত, কি বলছেন বাংলার তথা ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়? ইংলিশ কন্ডিশন এরকমই হবে, সিন করে ইন্ডিয়া ভালো টিম, ভালো ব্যাটসম্যানও আছে, খেলবে তারা এক্সপিরিয়েন্স। না ইয়াং ছেলেরা ভালো করুণের ব্যবহার করার ক্ষেত্রে কতটা ভাবতে পারে টিম ম্যানেজমেন্ট? 3-4 নম্বর ভালো ফর্মে ছিল তো এই ম্যাচগুলো, দেখো না কি হয়, ভালো সিরিজ হবে। ইটস এ লং সিরিজ, ইট উইল বি এ গুড সিরিজ। তোমার প্রেডিকশন? ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আপনাদের মতামত কমেন্ট করে জানান, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিন। দেখা হবে আবার পরের ভিডিও।